দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যে তোমরা মানে প্রার্থীর চেয়ে মার্কাকে গুরুত্ব দেওয়ার জন্য। এখানে আপনার যেটা ব্যাপার, প্রার্থীও লাগবে, অবশ্যই মার্কাও লাগবে। আমাদের জোটের যে প্রার্থী, আপনি রিসেন্ট দেখেছেন যে আরপিও সংশোধনী করছে নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে আলোচনা ছাড়াই। এখন নির্বাচন করে তো রাজনৈতিক সংগঠন। আমরা জামাতের সাথে আমাদের জোট ছিল, তারাও আমাদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেছে, তখন দেখেন কোনো সমস্যা নেই। এখন জামাত আর আমরা যখন আলাদা ভোট করতে যাচ্ছি, তখন কার ইন্টারনাল প্ররোচনায় রাজনৈতিক দলের সাথে আলোচনা ছাড়াই প্রতীক জোট করো যে খুশি সে, বাট প্রতীক যার যার দলে তার। এইটা যখন করে দিল, তখন স্বাভাবিক কারণে এইটা তো বিএনপির প্রবলেমটা হয়েছে কি উভয়মুখী সংকট। আপনি সামনে গেলে সংকট, পিছনে গেলে সংকট, পাশে ডাইনে বামে সব দিক দিয়ে আমাদের একবারে ওই দাঁড়া খুন্তি কুড়াল নিয়ে আছে যে যেদিকে যাবো সেদিকে কোপ খাবো। তাহলে আমাদেরও অবস্থান, বক্তব্য বিবৃতি খুব সাবলীল এবং ধীর স্থির মস্তিষ্কে দিতে হবে, যাতে একটা বক্তব্যের মিনিং 5টা না হয়। ওনাদের যেমন সতলোকর শাসন আর কোরআনের আইন, এটা 5টা মিনিং হয়ে যাচ্ছে। আমি একটা বক্তব্যের একটা মিনিং ফুল যাতে হয় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। প্রার্থী যদি আমার পছন্দ না হয়, শুধু মার্কার কারণে কি ভোট দিব আমি? প্রার্থী যারা আছেন, জোটের প্রার্থী, বিশেষ করে জোটের প্রার্থীরা সবাই পরিচিত এবং এদের স্ট্রাগল আছে রাষ্ট্রে এবং গণতন্ত্রের লড়াই, এরা যোদ্ধা, এটা অস্বীকার করা কিছু নাই। আজকে সাকি, মান্না ভাই, সাইফুল ভাই, রতন ভাই, প্রিন্স ভাই, এদের কারোর অবদান কি আমি খাটো করে দেখতে পারি? আমি দেখতে পারি না। তো এই জন্য দেখেন যে এই জন্য উনি ওই সেন্সে এই কথাটা বলেছেন, কারণ অনেক জায়গায় ধানের শীষের 15 বছর প্রার্থী কত জমা হয়ে গেছে, তো তারা তো নমিনেশনটা ওখানে পাচ্ছে না। হ্যাঁ, পাচ্ছে না, তারা অনেক হয়তো ফিট প্রার্থীও আছে। এখন তাদেরকে সামাল দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, এটা আমাদের দলীয় আভ্যন্তরীণ কথা হচ্ছে যে ঠিক আছে তোমরা প্রতীকটা দেখো আমি কাকে দিলাম। এখন বিএনপির একটা সব আসনে যদি বিএনপি দেয়, তাহলে এই যে ইনারা যে লড়াই করলেন এতদিন, ইনাদের মর্যাদা, সম্মান, ইজ্জত, যিনি আছেন মুস্তাফিজুর রহমান ইরান, উনি কিন্তু বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। আরো বিশ্বাসঘাতকতার লড়াই সংগ্রাম করলাম, এখন তার জন্য কোথাও ইরান নিজের দলে নিজে ভোট করে দাঁড়িয়ে ইরান জানান দেখ যে ইরানের পজিশনটা তার এলাকায় কেমন। বিশ্বাসঘাতকতার প্রশ্ন যখন আনছে ইরান, আমি বক্তব্যটা শুনছি এবং তার সত্যিকার অর্থে বলি আপা, জোটের মধ্যে মানে আরো অনেকে আছে, মান্না ভাইয়ের প্রতীক মানুষ কয়জন জানে বলেন? আমার কথা তো সেখানেই হয়েছে এবং বিএনপিকে মানে প্যাচে ফেলার জন্য এই সরকার এবং জামাত ইসলাম একত্রিত হয়ে নির্বাচন কমিশনকে এই কামটা করিয়েছে। আপনি যেটা বললেন না যে উনি ইরান জানান দেখ যে উনার একটা অবস্থান আছে, আমি ওই জায়গায় বললাম না, বেঈমান বিশ্বাসঘাতক যখনই বলবে তখন ইরানকে আমি বলবো আপনি জানান দেন, কারণ সামান্য একটা সিলি ম্যাটার নিয়ে বেঈমানি বিশ্বাসঘাতকতা কেন আসবে? আমি পাপিয়া, আমি নমিনেশন পাচ্ছি না এত বছর দল করার পর, তাহলে আমাকে যে ধানের শীষের ভোট করতে হবে, এইটা যদি আমার জোটের প্রার্থী আশা করে থাকে, তাহলে আমার হৃদয়ের রক্তক্ষরণ, আমার প্রাপ্য, আমার ত্যাগের স্বীকৃতি, আমার রিমান্ডে যাওয়ার কষ্ট, 80টা মামলার হাজিরার কষ্ট, পার্লামেন্টে বক্তৃতা দিতে যে দিনের পর দিন মামলায় যেটা আমি হয়েছি, তাহলে আমারও তো অনেক ক্ষোভ কষ্ট থাকতে পারে, কিন্তু আমি হজম করে সহ্য করে আমি অন্য দলের হলেও বৃহত্তর স্বার্থে এবং আমার গণতান্ত্রিক আন্দোলনের অংশ, আমার শরিক, আমার সহযোদ্ধা, আমি সম্মান প্রদর্শন করছি, করে মেনে নিচ্ছি। এইটাই মিন করতে চাই।